আজকে খেতে বসছি হলো এই যে গরুর মাংস নিছি। আমি তো সবসময় হাড় জাতীয় ইয়াই পছন্দ করি। টুনা মাছের কোপ্তা এই যে আছে, সেটা তো আপনারা সবাই জানেন। আর হলো গিয়ে এখানে বথুয়া শাক আর মটর শাক, মটরশুঁটির শাকটা আর বথুয়া শাক একসঙ্গে মিক্স করা। শাক ছাড়া তো আমি খাই না, আপনারা জানেন। তো এই যে দুপুরে একটু ভাত নিয়ে বসলাম, বাজার টাজার করে নিয়ে আসছিলাম আজকে। তো যাই হোক, চুলায় হাঁস বসাইছি অল্প জালে। হাঁস তো একটু সিদ্ধ হতে হয়, অল্প জালে বসায় রাখছি। আর আমার এত খিদা লাগছে যে আমি এখন হাঁস টাস কিছু খাবো না। এখন আমার যা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিচ্ছে তাই খাচ্ছি। এই যে দুইটা তিনটা শাক মিলাই রান্না করলে না মজা হয়। যেমন বথুয়া শাক দিছি, আবার মটর শাক দিছি। আমার মজা শাকটা এরকম ভাজলে না একটু কুচি কুচি করে আলুও দেওয়া যায়। ঝাল হয়েছে কারণ শুকনা মরিচ দিছি তো। হুম হুম বোম্বাই মরিচ নিলাম না, কেননা শাকের যে পরিমাণে শুকনো মরিচ দিয়ে ঝাল দিছি, বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে, শাকটাই মানে অসাধারণ। শাক ছাড়া ভাত চলে না আমার।